তোমরা যুদ্ধের ময়দানে যখন যাও, যুদ্ধ দুই রকমের মুফাসসিরিন বলছে, একটা হলো ইসলামের জন্য যুদ্ধে যাওয়া, আর একটা নিজের ভিতরে নফসে যুদ্ধ করা। এই যুদ্ধের জন্য যখন যাও তখন কি করো? সবর ধারণ করো। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বর্তমান সময় আমরা সবাই মনে করি আমরা শুধু 2 রাকাত নামাজ পড়লেই আমাদের মুক্তি। নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা শুধু পূর্বমুখী পশ্চিমমুখী হইলে হবে না, পূর্বমুখী পশ্চিমমুখী হইলেই হবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি। বলতেছে তোমরা শুধু এটা মনে করিও না যে সৎকর্ম উত্তম কাজ শুধু পূর্বমুখী আর পশ্চিমমুখী হইলেই হয়ে যাবে। এটার মানে বোঝাচ্ছে কি আমরা যারা পূর্বের মানুষ আমরা পশ্চিমমুখী হইয়া কিবলামুখী হই, আর আমরা পশ্চিমের মানুষ পূর্ব দিকে হইয়া, আমরা দক্ষিণের মানুষ উত্তরমুখী হইয়া উত্তর মানুষ দক্ষিণ কিবলা যেদিকে আমরা সেদিকেই করি। কিন্তু আল্লাহ পাক এখানে বলতেছেন তোমরা শুধু সৎকর্ম শুধু এটাকেই মনে করতেছো, শুধু মুখ করবা কিবলার দিকে, আর তোমাদের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবা তাতে তোমাদের এটা নয়। আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালাকিনাল بر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأحدهم إذا آهدوا والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এখানে বলতেছেন যে তোমরা শুধু পূর্ব পশ্চিম মুখী হওয়াকে সৎকর্ম মনে করিও না। এরপরে বলতেছে যে আসলে সত্য কি যে যারা সৎ কাজ কাকে বলে আল্লাহ পাক বলতেছে আল্লাহর উপর ঈমান আনা, আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি, কিতাবের প্রতি, বিভিন্ন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি বলল আল্লাহ পাক? ওয়া আতাল মাল আলা হুব্বিহি, বলতেছে আল্লাহ পাক তোমাদেরকে তোমরা খরচ করো কোন মাল? যেই মাল খরচ করো আল্লাহর মহব্বতে। কার জন্য? মহব্বতে। শুধু এমনি খরচ করো মহব্বতে, আল্লাহর মহব্বতে কি করো? কাদের জন্য করো? যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইদিনা ওয়া ফির রিকাব। তোমাদের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদ কি করো? মহব্বতের সহিত খরচ করো। কাদের জন্য? তোমাদের নিকট আত্মীয়-স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং যারা কৃতদাস মুক্তি চায় এই সমস্ত লোকের জন্য কি করো? তোমরা তোমাদেরকে আল্লাহ পাক যে সমস্ত সম্পদ দিয়েছে সেটা থেকে কি করো? ব্যয় করো। এরপর আল্লাহ পাক বলতেছে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। বলতেছে তোমরা এখন বলতেছে নামাজ কায়েম করো, তারপরে কি করো? যাকাত আদায় করো। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যে সমস্ত ওয়াদা করছো সেগুলো তোমরা কি করো? প্রতিষ্ঠা করো। কোন ওয়াদা করলে কোনো কিছু করলে আল্লাহর সাথে আমরা ওয়াদা করিও আসছি, আর এখানেও তোমরা যদি কোনো ওয়াদা করো সেগুলো কি করো? প্রতিষ্ঠিত করো, ওয়াদা ভঙ্গ করিও না। এরপর আল্লাহ পাক বলতেছে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। এখানে আল্লাহ পাক আসল কথাটা বলতেছেন। আল্লাহ পাক কি বলতেছেন? বলতেছেন ধৈর্যশীল হও, ওয়াসাবিরিন। যখন তোমাদের উপরে অভাব আসবে, তোমাদের উপরে রোগ শোক মুসিবত আসবে, কি বলতেছে আল্লাহ পাক? রোগ শোক। তারপরে তোমরা যুদ্ধের ময়দানে যখন যাও, যুদ্ধ দুই রকমের মুফাসসিরিন বলছে, একটা হলো ইসলামের জন্য যুদ্ধে যাওয়া, আর একটা নিজের ভিতরে নফসে যুদ্ধ করা। এই যুদ্ধের জন্য যখন যাও তখন কি করো? সবর ধারণ করো।